আজকে আমরা শুরু করব হচ্ছে ডিসি মেশিন দিয়ে নতুন টপিক। লাস্টে শেষ করলাম ডিসি সার্কিট, তাই না? তো ডিসি সার্কিটের পরে আসবে হচ্ছে ডিসি মেশিন। তো শুরু করতেছি আমরা ডিসি মেশিন দিয়ে। তো শুরু করতেছি হচ্ছে আমরা ডিসি মেশিন দিয়ে। তো প্রথমে মেশিনে যাওয়ার আগে, ডিসি মেশিনে ঢোকার আগে আমরা একটু কিছু কথাবার্তা বলে নিই যে ডিসি মেশিন আসলে কী করতে পারে। ডিসি মেশিন আসলে একটা ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস। যদি বলি ডিসি মেশিন কী ডিভাইস, একটা ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস। তার মানে দেখো এখানে কিন্তু দুইটা ডিপার্টমেন্টের নাম উল্লেখ আছে, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট আর একটা কি মেকানিক্যাল ডিপার্টমেন্ট। তার মানে এটা একদম দুটো ডিপার্টমেন্টের জন্য মোটামুটি কমন। এটা আমরা পড়বো কি নিয়ে, ইলেকট্রিক্যাল সাইড নিয়ে পড়াশোনা করব, মানে ইনডেপথে যাব, আর মেকানিক্যালরা যাবে হচ্ছে মেকানিক্যাল সাইডে ডিসি মেশিনের, ওরা যাবে হচ্ছে আর ইনডেপথে যাবে আর কি, বুঝতে পারা গেছে? তার মানে এটা হচ্ছে একটা ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস। তো ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস বলার একটাই কারণ, ধরো এটা একটা ডিসি মেশিন, এটা কি মেশিন বলো? ডিসি মেশিন। আমরা কিন্তু বলি নাই এটা কি ডিসি জেনারেটর নাকি ডিসি মোটর। আমি কি একবারে বলছি এটা মোটর নাকি জেনারেটর? জাস্ট কি বললাম, এটাকে ডিসি মেশিন বললাম। তার মানে এই মেশিনে তুমি যদি তাকে ইলেকট্রিক্যাল পাওয়ার সাপ্লাই দাও, কী দাও বলো? ইলেকট্রিক্যাল পাওয়ার সাপ্লাই দাও, সুতরাং এক ডিপার্টমেন্ট দিলে আর এক ডিপার্টমেন্ট পেয়ে যাবা। তার মানে তুমি যদি ইলেকট্রিক্যাল পাওয়ার সাপ্লাই দাও, ইলেকট্রিক্যাল সাপ্লাই দাও, তাহলে তুমি এখান থেকে কী পেয়ে যাবা? মেকানিক্যাল পাওয়ার পেয়ে যাবা। বুঝতে পারা গেছে? আর তুমি যদি উল্টা কাজ করো, এইখানে কি দাও, তুমি যদি দাও মেকানিক্যাল দাও, আর এই পাশে কী পাবা বলো? ইলেকট্রিক্যাল পাবা, তাই না? অর্থাৎ তুমি যদি এখানে কারেন্ট দাও বা ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই দাও, তখন কী করবে? ঘোরা শুরু করে দেবে, তাই না? তখন ওই মেশিনটার নাম হয়ে যাবে কি? ডিসি মোটর। কি মোটর হয়ে যাবে? ডিসি মোটর, তাই না? আবার যখন আমরা মেকানিক্যাল এনার্জি দেবো, মেকানিক্যাল মানে আমরা যখন তাকে ঘোরাবো রোটরকে, তখন দেখা যাবে যে কি পাওয়ার পাচ্ছি? ইলেকট্রিক্যাল পাওয়ার পাচ্ছি। তো তখন তার নাম কি হয়ে যাবে? ডিসি জেনারেটর। অর্থাৎ ডিসি মেশিন দুইটাই করতে পারে, ইলেকট্রিক্যাল টু মেকানিক্যাল, মেকানিক্যাল টু ইলেকট্রিক্যাল। তো যখন এই প্রথম কাজটা করবে, এই কাজটা করবে, তখন তার নাম হয়ে যাবে কি? ডিসি মোটর। আর এই কাজটা যে করবে তাকে আমরা কি বলবো বলো? ডিসি জেনারেটর। নাকি মেকানিক্যাল টু ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্যাল টু কি মেকানিক্যাল। তার মানে এখন প্রশ্ন আসতেই পারে, ভাই একটা জেনারেটরকে একটা মোটরের মতো বিহেভ করতে পারে কিনা? অবশ্যই পারে। বুঝতে পারা গেছে? কারণ আমরা বাজার থেকে কিনে আনবো ডিসি মেশিন, কিনে আনবো ডিসি মেশিন কিনে আনবো। আমি যদি চাই একে ডিসি মোটর হিসেবে ট্রিট করাতে, আমি পারবো। ওই একই মেশিনকে আমি চাইলে কি হিসেবে ইউজ করতে পারবো? জেনারেটর হিসেবে ইউজ করতে পারবো। কথা হচ্ছে যে আমি যদি তাকে ইলেকট্রিক্যাল সাপ্লাই দিই, তাহলে পাবো কি? মেকানিক্যাল পাওয়ার। তখন সেটা মোটরের মতো বিহেভ করবে। ওই একই মেশিনে আমরা যদি আবার কি সাপ্লাই দিই? মেকানিক্যাল পাওয়ার সাপ্লাই দিই, তাহলে কি পেয়ে যাবো? ইলেকট্রিক্যাল পেয়ে যাবো। তখন মেশিনটা কিসের মতো আচরণ করবে? ডিসি জেনারেটরের মতো আচরণ করবে। বুঝতে পারা গেছে? এই জন্য বলা হচ্ছে যে ডিসি মেশিন ক্যান বি অ্যাক্টেড বোথ ডিসি জেনারেটর অ্যান্ড ডিসি মোটর। অর্থাৎ একই মেশিন আমরা চাইলে তাকে ডিসি মোটর হিসেবে ট্রিট করাইতে পারবো, চালাইতে পারবো, আবার তাকে ডিসি জেনারেটর হিসেবে চালাইতে পারবো। এই জন্য দেখবা যে কিছু কথাবার্তা বলে আর কি, মানে অনেকে উল্টাপাল্টা এরকম বলে যে উল্টা দিক ঘুরাইলে, ডান দিক ঘুরাইলে কি হয়, মানে কি যেন একটা অনেক লোকজন ভুলভাল বলে আর কি, যে ডান দিক ঘুরাইলে জেনারেটর আর বাম দিক ঘুরাইলে কি মোটর। এরকম অনেক উল্টাপাল্টা থিওরি আছে। ওরকম ডায়নামো না না না, ওইটা না, মানে এমনিতেই দেখবে যে গ্রামে কিছু মানে গ্রাম্য ইঞ্জিনিয়ার আছে যারা বলে আর কি এরকম, যে ওই গ্রামের বলে কথা না, মানে অনেক যারা জানে না টানে না, আন্দাজে হুদাই চিল্লাপাল্লা করে, দেখবে যে অনেক পোলাপান আছে যারা এরকম বলে, হ্যাঁ, যে ডান দিক ঘুরাইলে কী হবে তারে জেনারেটর, আর বাম দিক ঘুরাইলে কী হবে মোটর। এইসব মেলা ভংচং কথাবার্তা বলে যায়। মোটামুটি আমরা যদি, তার মানে এইটুকু ক্লিয়ার হলো যে না, একই মেশিনকে আমরা চাইলে কিসের মতো ট্রিট করাতে পারবো? জেনারেটর এবং কি মোটর। তার মানে যেটা জেনারেটর হিসেবে কাজ করে সেটা অবশ্যই কী হিসেবে কাজ করতে পারে? মোটর হিসেবে কাজ করে। পার্থক্য কোথায়? পাওয়ারে পার্থক্য। আমি কোন পাওয়ার দিচ্ছি, তাহলে অপোজিটটা পাবো। এই জন্য এটাকে বলে কি ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস। বুঝতে পারা গেছে? আবার এটাকে ইলেকট্রোমেকানিক্যাল কনভার্সন ডিভাইসও বলে।
কি বলে বলো, কনভার্সন। অর্থাৎ আমি ইলেকট্রিক্যাল দেবো, কি কনভার্ট করে, মেকানিক্যালে কনভার্ট করবো, মেকানিক্যাল দেবো কি পাবো, ইলেকট্রিক্যালে কনভার্ট করবো। আমরা থেকে বোঝা গেছে না, জানি? ঠিক আছে, তাহলে আমরা ফার্স্টেই যেটা নিয়ে পড়াশোনা করবো সেটা হচ্ছে কনস্ট্রাকশন অফ এ ডিসি মেশিন। ডিসি মেশিন দেখতে কীরকম, ডিসি মেশিনে কী কী থাকে, বুঝতে পারা গেছে? এই জিনিসগুলো আমরা একটু দেখা শুরু করবো আর কি। সুতরাং আমরা যদি বলি ডিসি মেশিনের সংজ্ঞা কী, তাহলে বলবো কি, ডিসি মেশিন হচ্ছে এক ধরনের ইলেকট্রোমেকানিক্যাল কনভার্সন ডিভাইস বা ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস, যেটি কী করতে সক্ষম, ইলেকট্রিক্যাল পাওয়ারকে মেকানিক্যাল পাওয়ারে রূপান্তর করতে পারে এবং মেকানিক্যাল পাওয়ারকে ইলেকট্রিক্যাল পাওয়ারে রূপান্তর করতে পারে। ব্যাস এইটুকু বললেই কি ডিসি মেশিনের সংজ্ঞা শেষ, বুঝতে পারা গেছে? এবং অবভিয়াসলি এটুকু শিওর থাকো যে তুমি যে ডিসি নাম আসতেছে কেন এখানে, কারণ তুমি যে ইলেকট্রিক্যাল পাওয়ার দিবা সেটা অবশ্যই কোন পাওয়ার হতে হবে, ডিসি ইলেকট্রিক্যাল পাওয়ার হতে হবে, বুঝতে পারছো? ডিসি পাওয়ার সাপ্লাই হতে হবে, ক্লিয়ার? আবার তুমি যদি মেকানিক্যাল দাও, তুমি এখান থেকে ইলেকট্রিক্যাল পাবা, সেটাও কি ডিসি পাওয়ার পাবা। অর্থাৎ এই মেশিনের ইলেকট্রিক্যাল পার্টটা মানে ডিল করতেছে কোন সাপ্লাইয়ের সাথে, ডিসি সাপ্লাইয়ের সাথে। সেই ডিসি সাপ্লাই উৎপন্নও করতে পারে, ডিসি সাপ্লাই আবার গ্রহণও করতে পারে। এখানে এসি নিয়ে কোনো কাবজাব হবে না। আমরা তোকে বোঝা গেছে না, জানি নাও। তাহলে আমরা পড়বো কি বলো, কনস্ট্রাকশন অফ ডিসি মেশিন। তাহলে আমি কি একবারও বলছি যে আমি আসলে ডিসি জেনারেটর নিয়ে পড়াশোনা করতেছি না মোটর নিয়ে পড়াশোনা করতেছি? একবারে কিন্তু বলে নাম উচ্চারণ করছি কি, ডিসি মেশিন। তার মানে ইট ক্যান বি মোটর ইদার জেনারেটর, ইদার মোটর অর জেনারেটর, বুঝতে পারা গেছে? এটা কি মোটর হতে পারে, আবার কি হতে পারে। আমি ভালো করে খেয়াল করো, আমি কিন্তু একবারের জন্য বলিনি সেটা কি ডিসি জেনারেটর নাকি ডিসি মোটর। কিন্তু আমরা আজকে পড়াশোনা করব বলে দেই কি নিয়ে, ডিসি জেনারেটর নিয়ে। না না না, মেশিন না, ডিসি জেনারেটর নিয়ে। আসলে উচিত আমাদের মোটর আর জেনারেটর একসাথে পড়ানো, কিন্তু হয় কি মানে তোমাদের জন্য যখন জেনারেটর মোটর একসাথে পড়াবো না, তোমাদের জন্য বিষয়টা কী লাগে, একটু প্যাচ লেগে যাওয়ার সম্ভাবনা বেশি আর কি। এই জন্য আমরা জেনারেটরকে আলাদাভাবে পড়ানো হবে, আবার মোটরকে আলাদাভাবে, কিন্তু ইন্টারন্যাশনালি একসাথেই পড়ানো হয়। প্রথমে জেনারেটরের কনস্ট্রাকশন দেখানো হয়, অপারেশন দেখানো হয়, তারপরে কী করে ডিসি মোটরের অপারেশন দেখায় দেয়, ব্যাস একবারে হয়ে যায়। কিন্তু তোমাদের জন্য আমরা একটু আলাদা আলাদা ক্লাসিফাইড করবো। ডিসি জেনারেটর আগে শেষ করে ম্যাথ ট্যাথ করার পরে দেন তারপরে আমরা যাবো কোথায়, ডিসি মোটরের জন্য তোমার প্যাচ লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এখনও কিন্তু আমরা বলি নাই যে ডিসি জেনারেটর পড়া শুরু করছি, আমরা কিসের কনস্ট্রাকশন দেখবো, ডিসি মেশিন। তাহলে এই হচ্ছে, আমি ডিসি মেশিন আগেই কিছু কনস্ট্রাকশন আমি প্রিন্ট করে রাখছি। এটা হচ্ছে আমি আগেই একটা ডিসি মেশিনের কনস্ট্রাকশন আমি প্রিন্ট করে রাখছি এই জায়গায়। তো এটার আমরা দুইটা ভিউ দেখব। প্রথমে এইটা দেখব কনস্ট্রাকশন, তারপরে দেখব এইটা হচ্ছে কনস্ট্রাকশন, দেন আমরা একটা 3D ভিউ দেখা ট্রাই করব। হ্যাঁ, লাইট সরায় না। আচ্ছা, তাহলে আমরা লাস্টে দেখবো এটা কি 3D ভিউ। মোটামুটি এইটার সাথে আমরা, আমাদের কাছে একটা ছোটোখাটো একটা ডিসি মেশিন আছে, এটার সাথে আমরা এইটার একটু রিলেট করার কি করবো, ট্রাই করবো যে আসলে এইটার কোনটা কি, একদম ফিজিক্যালি আমরা দেখতে পারবো যে আসলে কোনটা কি বলে, হ্যাঁ, কোনটা কম্পিউটার, কোনটা ব্রাশ, ঠিক আছে? তো মোটামুটি আমরা এগুলো কী করতে পারবো, ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আমরা পাবো আর কি। হ্যাঁ, কোথায় ব্রাশ কানেক্ট করা হয়, কোথায় ব্রাশ কানেক্ট করা হয় না, কয়টা ব্রাশ লাগবে, হ্যাঁ, ব্রাশ কীভাবে ঝোলানো থাকে, মোটামুটি একটা ওভারঅল একটা প্যাকেজ আমরা পাবো। তো 3D ভিউতে পড়ে যাবো, আগে আমরা মোটামুটি একটা এই 1D ভিউ আমরা একটা নিয়ে নিই। মোটামুটি একটা 1D ভিউ আমরা নেওয়ার ট্রাই করি। তো দেখো ডিসি মেশিন তো দেখছো আর কি, এটাই হচ্ছে তোমার সে কি ডিসি মেশিন না? তো মোটামুটি এর মোটামুটি দুটো পার্ট থাকে, একটা স্টেটর, একটা কি রোটর। না না, কমিউটেটর না, রোটর। হ্যাঁ, স্টেটর মেইনলি, একদম মেইন যদি বলো ডিসি মেশিনে কয়টা পার্ট, দুটো পার্ট মেইনলি, স্টেটর একটা কি রোটর, বুঝতে পারা গেছে? আর ডিসি মেশিনের একটা, ডিসি মেশিনের বেলায় একটা খুবই বড় মানে শর্ত হচ্ছে যে এর স্টেটরে অবশ্যই ফিল্ড ওয়াইন্ডিং থাকবে। কি থাকবে বলো, ফিল্ড ওয়াইন্ডিং। একটা থাকে না ফিল্ড ওয়াইন্ডিং, আর একটা থাকে হচ্ছে আর্মেচার ওয়াইন্ডিং। তো ফিল্ড ওয়াইন্ডিং অবশ্যই কোথায় থাকতে হবে, আর্মেচার, আর সরি মানে স্টেটরে থাকতে হবে আর কি, হয়ে থাকতে হবে স্টেটরে। আর এই আমরা যদি এরকম ঘোরাই, তাই না, এটাই তো ঘুরবে নাকি, ঘুরবে কোনটা, এটাই ঘুরবে না, এটাই ভেতরটা ঘুরবে আর কি, এই ভেতরটা ঘুরবে। তার মানে রোটরও থাকবে হচ্ছে আর্মেচার ওয়াইন্ডিং। কিন্তু এসি মেশিনের বেলায় কিন্তু আলাদা। এসি মেশিনের বেলায় তুমি চাইলে ফিল্ড এখানেও লাগাইতে, আর্মেচারও লাগাইতে পারবা, আবার তুমি তাকে স্টেটরে বা রোটরে যে কোনো একটা জায়গায় লাগালেই হবে, কোনো সমস্যা নেই, এই নিয়ে কোনো ভাগে বিতণ্ডা নেই। তো তোমার এসি মেশিনের বেলায় পারপাস সার্ভ করার জন্য কোথায় তুমি ফিল্ড লাগাবা, কোথায় তুমি আর্মেচার ওয়াইন্ডিং লাগাবা, সেটা ডিফাইন্ড হয় আর কি পারপাসের উপর। তো আমরা যখন যদি ওভাবে পড়ি তখন আসলে বুঝতে পারবো যে আসলে তখন কীরকম। তো মোটামুটি ডিসি মেশিনে তুমি শিওর থাকো যে স্টেটরে কি থাকবে, ফিল্ড ওয়াইন্ডিং থাকবে। কি থাকবে, ফিল্ড থাকবে, ওয়াইন্ডিং। স্টেটরে কি থাকবে, ফিল্ড থাকবে আর কি, কি থাকবে,
ফিল্ড থাকবে, আর রোটরে থাকবে কি ওই রোটর ওয়াইন্ডিং বা আর্মেচার ওয়াইন্ডিং। বুঝতে পারছ? তো এই হচ্ছে, মনে থাকবে তো নাকি থাকবে না? তাহলে ডিসি মেশিনে ফিক্সড, এটা কি স্টেটর না? স্টেটরে কি থাকবে? ফিল্ড থাকবে। কি থাকবে? ফিল্ড থাকবে। এখানে দেখা যাচ্ছে কিনা জানি না, দেখলে বুঝতে পারবে। দেখো এই জায়গা একটা, দেখো একটা ইয়ার মতো, একটা চুম্বকের মতো দেওয়া আছে, দেখছো চুম্বকের মতো করা আছে। ইউটিউবে দেখতে পাচ্ছি কিনা জানি না, এরকমভাবে দেখলে দেখো এখানে মনে হচ্ছে টিনের মতো একটা জিনিস আছে এই জায়গায়। আর হ্যাঁ, আর এই জায়গায় দেখো মোটামুটি একটা চুম্বকের মতো একটা অংশ আছে। আবার একইভাবে এর অপোজিট দিকেও দেখো, অপোজিটলি দুই দিকেই দেখো আছে আর কি। এইদিকে একটা চুম্বকের মতো আছে, আবার দেখো এইদিকে একটা চুম্বকের মতো আছে, তাই না? তো দেখো ওই তার ভিতরেই দেখো এই যে ওয়াইন্ডিং পেঁচায় পেঁচায় পেঁচায়, তার ভিতরে এই ওয়াইন্ডিং পেঁচায় পেঁচায় এইটারে পুরোপুরি একটা চুম্বক হিসেবে বানায় ফেলে, চুম্বকের মতো বানায় ফেলে এটাকে। আর একইভাবে এইটাকে মনে করো যে কয়েলে সাপ্লাই দিয়ে মোটামুটি এই দুইটা পোল বানায় ফেলে, একটা নর্থ একটা কি সাউথ পোল বানায় ফেলে, এন পোল এস পোল বানায় ফেলে। বুঝতে পারা গেছে? তো মোটামুটি দেখো আমরা এই মেশিনের, আমরা যদি খেয়াল করি দেখো, আচ্ছা এই মেশিনটা আর এই মেশিনটা, তাই না? দেখি না, দেখো তো এখানে কি আছে? এন পোল, এখানে কি আছে? এস পোল, এখানে কয় পোল? এস পোল, এখানে কয় পোল? এন পোল, তাই না? তো এটা কয় পোলের মেশিন তাহলে? 4 পোলের মেশিন। কয় পোলের মেশিন? 4 পোলের মেশিন। কিন্তু এখানে কয় পোল আছে তাহলে? মাত্র 2 পোলের মেশিন। একটা কি এই যে এটা দেখতে পাচ্ছি, আর একটা কি বলতো, এই যে এটা মাত্র 2 পোলের মেশিন। অর্থাৎ একটা এন আছে এই পাশে, একটা এস এই পাশে। এটা ডিপেন্ড করবে সাপ্লাইয়ের উপর, আসলে কোনটা এন হবে আর কোনটা এস হবে, সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করবে আর কি। বুঝতে পারছো? এটা এনএস হতে পারে, এটা এসএন হতে পারে, যখন আর কিছু একটা হবে, এটা ডিপেন্ড করে কার উপর? সাপ্লাইয়ের উপর। মোটামুটি তাহলে আমরা কি বুঝতে পারলাম নাকি? তাহলে মোটামুটি এইটুকু দেখতে পারলাম যে এই জায়গায় সাপ্লাই দেবো, এই জায়গায় আমরা কি করব? এই দুই তারের মাধ্যমে সাপ্লাই দেবো। আবার এখানে কি করবো? আমরা এখানে কি করবো? সাপ্লাই দেবো। তাহলে সাপ্লাই দিলে দেখা যাবে যে এর সাপ্লাইয়ের উপর ভিত্তি করে এইখানে হবে কি এন পোল তৈরি হবে, আর এই পাশে কি তৈরি হবে বলো? এস পোল তৈরি হবে। তাহলে হচ্ছে মোটামুটি অবস্থা আর কি। হ্যাঁ, ওকে। তাহলে এইটা হচ্ছে, তোমার তো আর ডিসি মেশিন এরকম থাকবে না, তাই না? অবশ্যই একটা ফ্রেমের উপর কি করবে? থাকবে, তাই না? এটাকে পুরোপুরি একটা ফ্রেমের ভিতর প্লাস্টিকের ফ্রেম টাইম থাকবে। এটা খুলে আনছি ড্রিল মেশিন দিয়ে, খুলে আনছি। তাহলে যে ড্রিল মেশিনের যে কাভার টাভার ওই আর কি থাকবে আর কি, তাই না? তাহলে এই যে দেখো বাইরের যে গোল, এটা হচ্ছে একদম হচ্ছে কাভার, এটা হচ্ছে কাভার। আর দেখো এই জায়গায় যে ভেতরে যে গোলটা লাগাই দেওয়া হয়েছে, ভেতরে যে গোল লাগাই দিয়েছে, ভেতরে যে গোল, তাই না? এর ভেতরে এই যে কি এই যে এই যে যেটা দেখাচ্ছি না আমরা, ওই এটা ধরে এই যে খুলে ফেলাচ্ছি আমরা, এই যে এটা, এই যে এটা, বুঝতে পারা গেছে? এই যে এটা ধরে খুলে ফেলাচ্ছি, তাই না? তাহলে এটাকে যদি আমরা উপর থেকে দেখি তাহলে কি এরকম দেখতে পারবো না আমরা? এটা কি টপ ভিউ না? এটা উপর থেকে দেখলে মনে হবে কি, এটাকে যদি আমরা এই যে উপর থেকে দেখি তাহলে উপর থেকে মনে হবে কি ওই যে ভেতরের সেই গোল্লাটা, এই যে সে ভেতরের সেই গোল্লা, তাই না? তারপর পাশ দিয়ে দেখলে কি এই যে সে অনেকগুলো কি কমিউটেটর না, এগুলো কি বলো? কমিউটেটর। দেখো তার পাশে এই যে এগুলো কি, তার পাশে কমিউটেটর। আর এই পাশ থেকে যদি দেখি তাহলে এই একটা খাজ, এই একটা খাজ, এই একটা খাজ, অনেকগুলো খাজ মনে হচ্ছে না এই যে দিক থেকে? এগুলো শেপ কি বলো তো? এই যে এগুলো কি সব একটা খাজ। তাহলে এই সেই খাজগুলো দেখতে পাচ্ছি। তো যখন এইটাকে আমরা এইভাবে ঢোকাই দেবো, ব্যাস আমার কমপ্লিট প্যাকেজ দাঁড়ায় গেল। এই যে এটা একটা, বুঝতে পারা গেছে? কমপ্লিট প্যাকেজ। মোটামুটি এর সাথে কি এটা কি রিলেট করা যাচ্ছে নাকি? এই যে এইটা ঢুকছে কার ভেতর? এটা ঢুকছে এই যে এইটার ভেতর ঢুকছে আর কি, মানে ওই সেই ইসের ভেতর, মানে কি বলে এটাকে, বলে ওই বক্সের ভেতর ঢুকে গেছে আর কি। বুঝতে পারা গেছে? এই সিরিয়ালের ভেতর এই রোডটা ঢুকে গেল আর কি। ক্লিয়ার? মোটামুটি বুঝতে পারলাম। ওকে, তাহলে দেখো আর এইখানে তাহলে তো মোটামুটি এক্সটেন্ড করা যাচ্ছে নাকি? তাহলে এখানে এরকম কয় পোল আছে বলো? এরকম 4 পোল আছে। এখন তোমরা বলতে পারো কি ভাই এখানে তো শুধু এরকম এন পোল দেওয়া, এখানে এস পোল দেওয়া, এখানে এন পোল দেওয়া, এই যে এস পোল দেওয়া। হ্যাঁ ভাই, তো মানে শুধু এখানে পার্মানেন্ট ম্যাগনেট, এখানে পার্মানেন্ট, এখানে পার্মানেন্ট, এখানে পার্মানেন্ট ম্যাগনেট, তাই না? কিন্তু এটা পার্মানেন্ট ম্যাগনেট দেওয়া হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম যে সমস্ত বড় সাইজের ডিসি মেশিন আছে সেগুলোতে এখন আর কি ইউজ করে না, পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করা হয় না। কারণ পার্মানেন্ট ম্যাগনেটের ওই যে ম্যাগনেটিজম ওইটা দিন যাওয়ার সাথে সাথে এটা কী হয়, চুম্বকত্ব কমে, সুতরাং তখন ডিসি মেশিনের পারফরমেন্স কী হয়, খারাপ হয়। শোনেন, প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ এখানে। আপনারা ভাইবেন না যে ভাই গাল গল্প করতেছে, এটা কিন্তু একটা কোশ্চেন যে ডিসি মেশিনে কেন পার্মানেন্ট ম্যাগনেট ব্যবহার করা হয় না বড় সাইজের ডিসি মেশিনে। বুঝতে পারা গেছে? প্রথমত কথা হচ্ছে অত বড় চুম্বক কি অ্যাভেলেবল না। দ্বিতীয় কথা কি বললাম, এবং এই চুম্বকত্ব মানে ব্যবহার করার সাথে কী হয়, ধীরে ধীরে হ্রাস পায়, কারণ ওখানে হিট হয়। ডিসি মেশিন চললেই কী হবে, গরম হবে। ডিসি মেশিন গরম হলে কী হবে, চুম্বকত্ব হ্রাস পাবে। প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? গতবারের ডিসি মেশিনে একটা প্রশ্ন আসছিল
যে ডিসি মেশিনের যে আউটপুট সেটাকে স্মুথ করার জন্য কি করতে হবে সেটা শুধুমাত্র মনে হয় আমি পড়েছিলাম এবং আমি জানতাম না যে ওই কোশ্চেন দিবে আর কি ডুয়েটের মানে কী বলে অ্যাডমিশনে দিবে আর কি, ভাবতেই পারিনি আমি কোনোদিন। হ্যাঁ বলছি, বলতে 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 ওরা সেগুলো মনে রাখছে, ব্যাস লিখে আসতে পারছে। ডিসি মেশিনগুলো এরকম, মানে তোমারে মানে প্রশ্ন খাওয়াই দেবে না যে এই প্রশ্ন আসবে, মানে হুট করে একটা থিওরি তোমার দিয়ে দিতে পারে। এই জন্য খুবই সেন্সিটিভ বিষয়, বুঝতে পারছো? প্রত্যেকটা কথাকে মনোযোগ দেবে এবং বুঝে বুঝে পড়ার ট্রাই করবা। মেশিন এত কষ্ট করে পড়াচ্ছি মোটাও কী করার জন্য না, মানে গরুর মতো মুখস্থ করার জন্য, তো এটা একদম গল্পের মতো মনে হয়। ঠিক আছে, এইভাবে পড়ানোর ট্রাই করতেছি। তাহলে এই যে এন পোল এস পোল এগুলো সব কি পার্মানেন্ট ম্যাগনেট না? কিন্তু এখানে তার পার্মানেন্ট ম্যাগনেট নাই। তাহলে এই যে কয়েল দিয়ে হচ্ছে ম্যাগনেট বানানো হবে, কয়েল দিয়ে কি বানানো হবে? ম্যাগনেট বানানো হবে। অর্থাৎ এখানে এন পোল তৈরি হবে, পাশে কি তৈরি হবে? এস পোল তৈরি হবে। তাহলে এই এন পোল এস পোল এখানে ইউজ করা আছে পার্মানেন্ট ম্যাগনেট, বা এখানেও আমি দেখাবো এখানে আসলে পার্মানেন্ট ম্যাগনেট না, কিন্তু কিছুক্ষণের জন্য মনে হতে পারে এই এন পোল দেখে মনে হয় এখানে পার্মানেন্ট, এখানে পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করেছে। না, এখানে পার্মানেন্ট ম্যাগনেট না। দেখো আচ্ছা নামগুলা পড়ি। দেখো এইটার নাম হচ্ছে পোল শু, এটার নাম হচ্ছে কি বলো? পোল শু। অর্থাৎ এই যে জিনিসটা এরকমভাবে গিয়ে এই যে এরকম, ভালো করে দেখো, এই পুরো জিনিসটার নাম কি বলো তো? পোল শু। বুঝতে পারছে? পোল শু না, এই পুরো জিনিসটাকে বলা হবে কি? পোল শু। তোমরা যদি ভালো করে দেখো, লাইটটা একটু ধরো তো, দেখো ভালো করে দেখলে বুঝতে পারবা আমার যতদূর মনে হয়। দেখো এই জিনিসটা দেখো তো একটু বাড়ানো না, এই জিনিসটা একটু কি দেখো তো বাড়ানো না, মানে কয়েলের থেকে এই জিনিসটাকে একটু এইদিকে বাড়ানো না, দেখতে পাচ্ছ একটু? তাহলে দেখো তো কয়েল যেখানে পেঁচাচ্ছি তার থেকেও কি একটু এটা কি বাড়ানো না, এটাকে একটু বাড়ানো, এটাকে একটু বাড়ানো। তাহলে এই জিনিসটা কিন্তু পেয়ে গেছি আমরা, দেখো এদিকে এই জিনিসটা পেয়ে গেছি না আমরা। অর্থাৎ ওই যে দেখো এইখান থেকে এই যে এইভাবে এসে এই যেভাবে গিয়ে এই যে এভাবে পেলাম, তাই কি না? তাহলে ওইটাই কি সেই স্ট্রাকচার না? আর ওর সাইড দিয়ে দেখো তো এই যে এইগুলো কি বলে? ওয়াইন্ডিং। এই যেগুলো কি? ওয়াইন্ডিং, এগুলো ওয়াইন্ডিং না? তাহলে দেখো এই ওর চারপাশ দিয়ে আমরা কি পাইছি? এই যে সেই ওয়াইন্ডিং, মানে এই যে মনে করো একটা তার এখানে ঢুকালাম, ওই বাইরে দিয়ে বের করে নিয়ে আবার ঢুকালাম, এখানে পাশ দিয়ে আবার এই স্লট দিয়ে ঢুকায় এনে আবার এই পাশে আবার ওই নিচ দিয়ে বের করে পাশে ঢুকায় মোটামুটি এভাবে পেঁচায় মোটামুটি যেভাবে পেঁচায় আমরা কি বানাইছি? একটা ফিল্ড ওয়াইন্ডিং। দেখো এই যে সেই এই স্ট্রাকচার এখানে দেওয়া, দেখতে পাচ্ছি এখানে। তাহলে এইটা হচ্ছে কি তোমার সে বলো, এটার নাম কি? এটার নাম কি বলো? পোল শু। অর্থাৎ যার উপরে কি করা হবে? ফিল্ড ওয়াইন্ডিং পেঁচানো হবে, ওয়াইন্ডিং পেঁচানো হবে। অর্থাৎ এই জিনিসটাকে বলা হবে কি বলো? এটাকে বলা হবে কি? পোল শু বলা হবে। বুঝতে পারছো? মানে পোল শু, বুঝতে পারা গেছে? আর এই যে সেই তোমার এইগুলো কি বলো তো? এই যে ওয়াইন্ডিং পেঁচা, এই যে এইগুলো, মানে মোটামুটি কি একটা ভিউ পাওয়া যাচ্ছে তো নাকি? এই দেখো এখানে কি করা হয়েছে, এরকমভাবে এই পথে ঢুকাইছে, এই পথে ওয়াইন্ডিং ঢুকে ওই পথে বের করছে, আবার এই পথে এনে এইভাবে বারবার পেঁচাইতে মোটামুটি একটা কি পাওয়া গেছে? একটা কয়েল পেঁচাইছে আর কি। বুঝতে পারা গেছে? তো এই জিনিসগুলো দেখা হয়েছে বের করছে, বুঝতে পারা গেছে? তো আর কি, তো এইখান থেকে মনে করো যে বুঝতে পারা গেছে নাকি? তাহলে এই জিনিসটা হচ্ছে কি বলো তোমার? সেই পোল শু। ভুলে গেলে চলবে না, এগুলো জিনিসটা কি বলো? পোল শু। পোলাপান পোল শু চেনে না, পোলাপান পোল চেনে নর্থ পোল, কিন্তু পোলাপান পোল শু চেনে না। বেটা ওই ওয়াইন্ডিং যার উপরে পেছনে তার নামে কি? পোল শু। বুঝতে পারা গেছে? তাহলে এই যে এইগুলোর নাম হচ্ছে কি? এটার নাম কি বলো তো? পোল শু। বুঝতে পারা গেছে? তাহলে এইখানে এই যে একটা পোল শু আছে, আবার তার উপরে এগুলো কি? ওয়াইন্ডিং না? এগুলো কি এসে ওয়াইন্ডিং। দেখো মানে কি বোঝানো যাচ্ছে? এক কি করছে? একটা দিয়ে এই যে কি একটা দিয়ে ঢুকাইছে, মনে করো এখান দিয়ে ঢুকাইছে, ওইটা ঢুকাই কি করছে? এই পাশ দিয়ে বের করছে না, এই পাশ দিয়ে বের করে এনে আবার কি এই পাশ দিয়ে ঢুকায় পেঁচাইতে বারবার কি করছে বলো? একটা মোটামুটি ওয়াইন্ডিং পেয়েছে। তাহলে বুঝতে পারা গেছে? ক্লিয়ার? মোটামুটি দেখো দিকে। তাহলে ইয়োক হচ্ছে যেটা ফ্রেম, এই যে ফ্রেমটা পাচ্ছি না আমরা, পুরোটা ফ্রেম পাচ্ছি না একটা, তাহলে পুরো ফ্রেমের নাম হচ্ছে কি? ইয়োক। কি বলা হবে? ইয়োক। অথবা এইটাকে আবার আরেকটা নাম বলা হয় থাকে ফ্রেম। বুঝতে পেরে গেছে? ক্লিয়ার তো? তাহলে এই যে এখানে তাহলে পোল শু, এগুলো কি বলো? পোল শু। এগুলো কি বলো? পোল শু। আর এই যে এখানে কি পেছানো আছে? তার লোক আছে। বুঝতে পারা গেছে? তো মোটামুটি দেখো এটা পেছানো শেষ হলে ভালো করে খেয়াল করে দেখো দিকে, এটা পেছানো শেষ হয়েছে না? শেষ হয়েছে কিনা? এটা পেছানো শেষ হয়েছে। তাহলে এটা পেছানো শেষে মনে করো ওই এক তার বের করে আবার কি এটা পেঁচাবে, ওইখান থেকে আরেক তার বের করে কি আবার ওইটা পেঁচাবে, এখান থেকে বের করে আবার কি এটা পেঁচাবে, এখান থেকে বের করে এটা পেঁচাবে। তাহলে দেখো তো কয় তার বেরোচ্ছে? এখানে 2 তার বেরোচ্ছে না? মোটামুটি 2 তার। তাহলে একটা ডিসি সাপ্লাই দিলে কয় তার পেয়ে যাবে? এই সব জায়গায় পেয়ে যাবে না? ওই অনুযায়ী এবং ওরিয়েন্টেশন অনুযায়ী এখানে এন পোল এস পোল এন পোল এস পোল পরপর তৈরি হবে। এরকম না যে এন এর অপোজিট এস তৈরি হবে, এরকম না। কিন্তু কীভাবে তৈরি হবে?
এন, পরেরটা হবে এস, তারপরেরটা হবে কি এন, তারপরেরটা হবে কি এস। বড় হইলে বুঝবা, হ্যাঁ এগুলো কেন এন এর মানে এন এর অপোজিট এস হচ্ছে না এখানে, হ্যাঁ বড় হইলে বুঝবা আর কি, এমন বোঝার কোনো দরকার নেই। বড় হও, আস্তে আস্তে বুঝবা। যাই হোক, ওরিয়েন্টেশন এমনভাবে করা হবে, এন এর পরে এস, এস এর পরে এন, এন এর পরে কি এস, পরপর দুটো এন কি থাকতে পারবে, একসাথে থাকতে পারবে, থাকবে না। তাহলে ব্যাপারগুলো হচ্ছে কি, যদি প্রশ্ন করে যে ভাই এন এর পাশে এস এন কেন হবে না, তাই না? এমনও মাফ করে, এমনও বিজ্ঞানী আছে মনে করে বলবে কি, মনে করে ধরে রাখো, সমস্যা, ভালো ভালো আসতে জানলাম, ধরে একটু কষ্ট করে মনে করে, এমনও কিছু কিছু বিজ্ঞানী আছে সে বলবে কি মানে বইতে ভুল, কি বলবে সে সে বলবে কি ভাই এখানে এন আছে, তাহলে এন এর অপোজিটে কি হবে, ইয়েস হবে, আর এই পাশে এন হবে, আর পাশে কি হবে, ইয়েস হবে। ভাই ভাই নিজে নিজে বিজ্ঞানী হওয়ার দরকার নেই, এরা ঠিকই লিখছে। এন মানে পর এন এর পরে এস, এস এর পরে কি এন, তারপরে কি এস। এটা কেন মানে এন এর পরে এস, এস এর পরে এন, এন এর পরে এস, এরকম কেন? কথা হচ্ছে এটা কত পোলের মেশিন বলো? 4 পোলের মেশিন। কয় পোলের মেশিন বলো? আচ্ছা আমি বলি কয় পোলের মেশিন এটা। এই যে এম মেশিন অনেক সময় M/C দিয়ে লেখা হয়, মেশিন 4 পোলের মেশিন। এখন প্রশ্ন হচ্ছে ভাই এন এর পরেই কেন এস আসতে হবে, এন এর পরেই কেন এস আসতে হবে? কি রে এই মেশিন মোটরের ভিতরে, মেশিনের ভিতরে ময়লা বেরোচ্ছে কেন? দেখো এদিকে ভালো করে দেখো, এখানে দেখো এটা কি এন পোল। ধরো তোমার কথা মতো এন এর অপোজিটে কি হওয়ার কথা, এস হওয়ার কথা। আবার এই পাশে কি হয় বলো, এন হবে। এই এন এর অপোজিটে কি হওয়ার কথা বলো, এস হওয়ার কথা। বুঝতে পারছেন? তাহলে কথা হচ্ছে দেখেন তো, তাহলে এখন কি তাহলে 4 পোল থাকলো? এক্স্যাক্টলি, হয়ে গেল কিন্তু 2 পোল। কেন 2 পোল? কারণ এই পুরো একটা এন মিলায় কি একটা এন, আর এই পুরো এস মিলায় কয়টা হলো বলো, একটা এস। তাহলে এন পোল এস পোলের মধ্যে বিহেভ করবে। কিন্তু এখানে কি দেখো তো ওরকম হওয়ার কোনো সুযোগ আছে? দেখো তো দুটো এন কি পাশাপাশি আছে, দুটো এস কি পাশাপাশি আছে। সুতরাং 4 পোলের মেশিন বানাইতে গেলে এন এর পরে এস লাগবে, এস এর পরে এন লাগবে, এন এর পরে এই অ্যান্সার তোমার কি বলবে? এই অ্যান্সার তোমার বলবে কেউ? এই অ্যান্সার বলার মতো লোকজন খুব কম। বুঝতে পারছেন? তার মানে যে আমি বিশাল পারি এরকম কিছু না, কিন্তু মানে জানি আর কি অ্যান্সার। হ্যাঁ বুঝতে পারছেন না? বুঝলেন? এই অ্যান্সার খুবই কম, খুব রেয়ার। বুঝতে পারছেন? যে এর পরে কেন, দেখ বুঝতে পারছেন? তাহলে সুতরাং যদি 4 পোল বানাইতে চান তাহলে বাধ্য হয়ে আপনার কী করা লাগবে? এই জায়গায় আপনার সেই কি দেওয়া লাগবে, পাশাপাশি এন দেওয়া যাবে না। এন এর পরে এস, এস এর পরে এন, এন এর পরে পারবেন তো নাকি? ঠিক আছে দেন। তাহলে কনস্ট্রাকশন কি মোটামুটি বুঝতে পারছেন? আচ্ছা আমরা গেলাম মোটামুটি, আমরা কার কনস্ট্রাকশন দেখতে পেলাম আমরা এখান থেকে মোটামুটি? না না, ডিসি মেশিনের পুরোপুরি কনস্ট্রাকশন কিন্তু আমরা দেখতে পাইনি, আমরা মোটামুটি ফিল্ডের কনস্ট্রাকশন দেখছি। আচ্ছা আর একটা জিনিস দেখো একটু, তাহলে আমরা কী কী পাইলাম বলো? পোলশু পাইলাম কিনা? পোলশু পাইছি। আচ্ছা প্রথমে পেলাম ইয়োগ বা ফ্রেম, তারপরে পেলাম পোলশু, তারপরে পেলাম কি ফিল্ড ওয়াইন্ডিং। ওই পোলশুর উপরে কী করা হবে? পেঁচান হবে। ব্যাস ভালো কথা। এরপরে দেখো এই এর সাথে দেখো আর একটা জিনিস, মানে স্টেটরে, এই যে স্টেটর, এটা ঘুরবে না, ঘুরবে কোনটা? এই ভেতরেরটা ঘুরবে, আর্মেচার ঘুরবে। বুঝতে পারছো? তাহলে দেখো ফিল্ড চিনলাম। এখন দেখো মাঝখানে এই যে আরেকটা জিনিস আছে, এই যে লম্বা লম্বা দাগ, এগুলো কি? এই যে লম্বা লম্বা দাগ দেখছো, লাঠির মতো জিনিস, এগুলো কি বলো? এগুলোকে বলে ইন্টারপোল। কি বলা হয় বলো? মানে এগুলো তো পোল, এটা পোল, এই একটা পোল, এই একটা পোল, একটা পোল, এটাকে বলে ইন্টারপোল। ইন্টারপোল মানে কি? 2 পোলের মাঝখানে যে পোল থাকবে তার আমরা কি বলবো? ইন্টারপোল। কি বলা হবে? ইন্টারপোল। বুঝতে পারছেন? অর্থাৎ এই আর্মেচার রিয়াকশন দূর করার জন্য কি ইউজ করা হয়? ইন্টারপোল। এই যে ইন্টারপোলের ব্যাপার বলে ফেলা কিন্তু টাস করে। আর্মেচার রিয়াকশন কি ও পরে এখন বুঝলি কিছু বুঝবে না। বুঝতে পারছেন? তাহলে এইগুলো কি বলেন? এগুলোর নাম কি? দেখো লেখা আছে মনে হয়, এই যে ইন্টারপোল দেখো লেখা আছে, এই দেখো যে কি থাকবে? ইন্টারপোল। মানে এগুলোর নাম ইন্টারপোল কেন? কারণ মধ্যবর্তী পোল, 2 পোলের মাঝখানে দেওয়া পোল, 2 পোলের মাঝখানে দেওয়া পোল, 2 পোলের মাঝখানে দেওয়া পোল, 2 পোলের আন্দাজে হুদাই পোল দিলে হবে না কিন্তু। 2 পোলের মাঝখানে জায়গা থাকবে সেগুলোকে আমরা কি বলবো? ইন্টারপোল। বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? ইন্টার বলতেছে কি জন্য? মধ্যবর্তী পোলের জন্য, যে 2 পোলের মাঝখানে যে পোল। এই ইন্টারপোল কেন ব্যবহার করা হয় লিখে দেখবেন কি? আর্মেচার রিয়াকশন দূর করার জন্য। বুঝতে পারছেন না? বুঝেন নাই? কি কমানোর জন্য? আর্মেচার রিয়াকশন কি করার জন্য? কমানোর জন্য। ব্যাস এইটুক জানলেই হচ্ছে। এই ওই তোমার রেজোনেন্স বেটা একটু আরেকটা বিষয় একটু বলতে ভুলে যাচ্ছি। এখানে আমরা বলতেছিলাম যেটা কয় পোলের মেশিন? 4 পোলের মেশিন। এটা কয় পোলের মেশিন? 2 পোলের মেশিন। কিন্তু কথা হচ্ছে যে মানে 3 পোলের মেশিন হতে পারে কিনা? না, 3 পোলের মেশিন হতে পারে না। বিজোড় সংখ্যক কোনো পোল থাকতে পারবে না। একটা এনের জন্য অবশ্যই এস থাকতে হবে না, এই এনের জন্য মনে করে ইএস, তাহলে এনের জন্য ইএস।
কিন্তু মনে করো তুমি যে আরেকটা মনে করো আরেকটা এস পোল লাগাই দিলে, তাহলে কি 5 পোলের মেশিন হবে? না, ঘুরে ফিরে 4 পোলের মেশিনই হবে। বিজোড় পোলের মেশিন হইতে পারবে না। তুমি যদি মনে করো গাঢ় জোরে মনে করো বললা ভাই আমি একটা এখানে এন পোল লাগাই দেবো, আচ্ছা তুমি যদি এখানে একটা এন পোল লাগাও তাহলে এই 2 এন পোল মিলে কি হবে? একটা এন পোল। এই যে একটাকে বললাম না, সে ঘুরে ফিরে 4 পোলের মেশিন। পোল হাজার হাজার বানাতে পারে, কিন্তু ঘুরে ফিরে তোমার কি হয়? সেই জোর পোল অটোমেটিক হয়ে যাবে আর কি। ও আর কি সিস্টেম হয়ে যাবে আর কি, বুঝতে পারে গেছে? আচ্ছা নাও, তাহলে এবার আসবে কি বলো, এই সেই তোমার সে কি এগুলো কি বলো? এগুলো হচ্ছে কি পোলশু। এগুলো হচ্ছে কি বলো? পোলশু। ঘাবড়ানোর কিছু আছে না? এখানে পার্মানেন্ট ম্যাগনেট তেল ইউজ করা হবে না। কেন ইউজ করবে না বলছি, তাই না? এবং এর উপরে কি করা হবে? ওয়াইন্ডিং পেঁচায়, ফিল্ডে মনে করো ওয়াইন্ডিং পেঁচালাম। তো আমরা যদি এখানে সাপ্লাই দিই আর আমরা এখানে সাপ্লাই দিই, বা এরকম মনে করো একটা, হ্যাঁ আমরা যদি সাপ্লাই দিই মানে 2 মাথা বের করা লাগবে, কয় মাথা বের করা লাগবে? তাহলে মনে করো এরকম করলাম যে মনে করো এতে সাপ্লাই দিলাম একটা, আর মনে করো যে এতে সাপ্লাই দিলাম। তাহলে আমরা এখানে কি করতেছিল দেখো তো, এখানে পাঁচাইতে 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 এক মাথা লাগাচ্ছিল কোন জায়গায়? সাপ্লাইতে। তাহলে ধরে নাও এটা সাপ্লাই, এটা হচ্ছে কি তোমার সেই সাপ্লাই। তাহলে মনে করো যে এর আর এক মাথা বের করে আর এক মাথা কই লাগাবে? এর সাথে লাগবে না? আর এক মাথা কি এই কয়েলের সাথে লাগবে? এই কয়েলের সাথে লেগে গেল, তাই না? এই কয়েলের সাথে লাগলো, তাহলে এই দুটো শর্ট হলো, তাই কি না? আর এই 2 মাথা বেরোলো না, তাহলে এই 2 মাথা কই যাবে বলো? ডিসি সাপ্লাই দিয়ে যাবে। এই যে 2 টার্মিনাল দেখো সাপ্লাই গেছে, বুঝতে পারছো না? বোঝো নাই? তুমি ডিসি সাপ্লাই লাগাবা কয়টা? একটা। তাহলে একটা পজিটিভ একটা কি নেগেটিভ না? তো তুমি যদি একটা সাপ্লাই পজিটিভ নেগেটিভ লাগাই দাও এই জায়গায়, তাহলে তো বাকি থাকবে না একটা। তাহলে কি করতে হবে? করণীয় কি? এটা হচ্ছে মনে করো ডিসি মেশিন, ডিসি সাপ্লাই একটা লাগালাম, তাহলে পেঁচালাম পেঁচালাম পেঁচালাম, সিরিজ করতে হবে, পেঁচালাম পেঁচালাম পেঁচালাম, তাহলে এর তো আর এক মাথা বেরোলো কয়েলের। তাহলে এই মাথা করলাম কি আমরা এর সাথে লাগাই দিলাম, এর সাথে লাগাই দিলাম, তাই না? এই কয়েলের সাথে লাগাই দিলাম, এই কয়েলের সাথে লাগাই দিলাম, পরে আবার ওই কয়েলের সাথে এই সেই সাপ্লাই আর কি, ডিসি সাপ্লাই। এবার তো এটা পজিটিভ লাগাবো, এটা হ্যাঁ 4 পোলে হবে। 4 পোলের জন্য তো 4টা সাপ্লাই না, ডিসি সাপ্লাই এক জায়গায় হবে। বাংলা বুঝছো না? বুঝছো? ডিসি সাপ্লাই হবে কোন জায়গায়? এক জায়গায়। মনে করো এই যে ডিসি সাপ্লাই, আর এই যে পর 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 সিরিজে লাগাই দেবো খালি, এই যে ঘুরে ফিরে ঘুরে এর সাথে এর সাথে এর সাথে এর সাথে এটা লাগাই দেয়, এর সাথে আরেক তার, এর সাথে আরেক তার, এই যে দুটো 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 টার্মিনাল বেরোচ্ছে। শুনুন তো, এবার তো ক্লিয়ার নাকি? বুঝতে পারে গেছে? এই যে সেই মনে করো কি ডিসি সাপ্লাই, যত বড় মেশিন হোক না কেন, এরকম নাই যে 4-5 জায়গায় আমরা মানে পয়েন্ট করবো। সাপ্লাই দেবো কয় জায়গায়? ডিসি এক জায়গায় সাপ্লাই দেবো, ঘুরে ফিরে 12-13 জায়গায় আমি সাপ্লাই দেবো না। ক্লিয়ার? ঠিক আছে, বুঝতে পারে গেছে? এখন এবার আসুন, তাহলে মোটামুটি স্টেটর নিয়ে মেলা কথাবার্তা হয়েছে। এখন আমরা একটু এই ভেতরকার কি বলে রোটর নিয়ে একটু কথাবার্তা বলা যাক। ভেতর রোটরকার নিয়ে একটু কথাবার্তা বলা যাক। তাহলে রোটর হচ্ছে এই যে আমাদের রোটর, বুঝতে পারে গেছে? রোটর, তাহলে রোটর দেখো আমি একটু, আচ্ছা রোটর বুঝতে গেলে তোমার এই 3D ভিউ দেখতে হবে। রোটর বুঝতে গেলে 3D ভিউটা দেখো রোটরের, দেখো এখন এইখানে দেখে কি মনে হচ্ছে? এই অল্প একটু জায়গায় এন থাকবে না? এই অল্প একটু জায়গায় এস থাকবে না? এন থাকবে, এস থাকবে। কিন্তু দেখো তো এইটার কি পেছন সাইডেও আছে, আবার কি সামনের সাইডেও আছে না? মানে এটা এরকম না দেখতে, একদম এরকম না এটা, তাই কি না? অর্থাৎ এটা সামনের সাইডেও আছে, আবার কি ভেতরের সাইডেও মোটামুটি আমরা দেখতেছি, তোমরা দেখতেছো সেই এটা দেখতেছো। মানে এখানে দেখলে একটা বৃত্ত মনে হচ্ছে না? কিন্তু এর কি নিচেও আছে, উপরেও আছে, বুঝতে পারা গেছে? তো এইটাকে যদি শোয়াই দেই, এই ভিউটা আমরা পেয়ে যাবো, এই যে এই ভিউটা পেয়ে যাবো, তাই না? দেখো তো এরকম দেখি আমরা। তাহলে এইগুলো হচ্ছে কি তোমার সেই ফিল্ড, এগুলো হচ্ছে তোমার সেই এই যে পোলশু, ওই যেটা বলো আর কি। হ্যাঁ ভালো বুঝে কি হবে? এই যে কালার কালার দেখাচ্ছে না, এগুলো কি বলো? পোলশু। কি করে দেখাচ্ছে? পোলশু। এখন দেখো ভালো করে, আচ্ছা ভালো করে দেখার আগে তার আগে এগুলো কি বলো? পোলশু। এইগুলো কি বলো? পোলশু। তার মানে এই সাইড থেকেও পোলশু আছে, আবার ওই সাইড থেকে কি আছে? পোলশু আছে। 2 সাইড থেকে মোটামুটি কি আছে বলো? পোলশু আছে, বুঝতে পারা গেছে? তাহলে পোলশু তো আমরা দেখলাম। আর ভেতরে কি ঢুকবে? আর্মেচার ঢুকবে না? তাহলে দেখো এই যে সেই ভেতরে তোমার কি ঢুকলো বলো তো? এই যে এই পাশে ঢুকবে না, মানে এই পাশে ঢুকবে না, এভাবে দেখে তাহলে বোঝাতে পারে, তাই না? ক্লিয়ার তো? ধরো ওকে, হ্যাঁ নাও। তাহলে এই যে যেটা দেখতে পেলাম, তাই না? এই যে তাহলে এই 2 পাশে কি আছে? পোলশু। আমার দেখো মজার বিষয়, এটা খুব সুন্দর একটা পিকচার, মোটামুটি এইটার পুরাপুরি এখানে আছে। দেখো এর ভিতর দিকে তার ঢুকাইছে না, যেভাবে দেখো তার ঢুকায়, এই যে তার ঢুকায়, এই যে, তাই না? তাহলে মনে করো এই যে ওইখানে ভেতর দিয়ে ঢুকালাম, এই যে ঢুকাইছি না, এইটার কি এই সাইড দিয়েও, এই সাইড দিয়ে ঢুকানো হয়েছে, এই সাইড দিয়ে ঢুকায় 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 এভাবে, মানে এখন পেঁচায় পেঁচায় পেঁচায়
একটা করছে কি দেখো তো, এই একটা করছে কি আরেকটার সাথে লাগাইছে না, এই একটা যে আরেকটার সাথে লাগাইছে, এই যে লাগাই দিলাম, লাগাই দিছি। এবার ওইটা পেঁচাচ্ছে, এই যে ওইটা পেঁচাচ্ছে, পেঁচাইতে 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 এই যে এইটা ক্যারেক্টার তার বেরোইছে, ক্লিয়ার? আরেকটা তো বেরোইছে তো, তাহলে এই সেই 2 তার, দেখো এই সেই 2 তার, এই যে সেই কি তোমার সেই 2 তার, মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে কিনা, ঠিক আছে? আর এই যে ভেতরে তাহলে স্টেটর তো মোটামুটি ফিক্সড, আর এই যে এখান থেকে ঢুকতেছে বলে সেই রোটর, এই যে সেই রোটর ঢুকতেছে, মানে আর্মেচার আর কি, বুঝতে পারছো? এখন দেখো রোটর দেখো তো দেখতে কি, তাহলে আমরা এটা সরাই ফেলি, এটা তো মোটামুটি বোঝা শেষ। এটা দেখো একটু, রোটরটা দেখো, রোটর কিন্তু একটু বোঝার বিষয় আছে। রোটরের যেটা বোঝার বিষয় আছে সেটা হচ্ছে যে এরকম একটু ধরো তো, ওকে, রোটরের একটু বোঝার বিষয়টা হচ্ছে এরকমভাবে যে দেখো রোটরে কিন্তু এই যে নাট দেখতে পাচ্ছি আমরা, এই যে একটা কি নাট না মানে শ্যাফট দেখতে পাচ্ছি না, এই শ্যাফট দেখো এইখান দিয়ে গিয়ে একদম ভেতরে একদম এই পর্যন্ত, তাহলে সে ভেতর শ্যাফট, বুঝতে পারছো? তাহলে যা মনে করো লোড টোড লাগাবো সব কোন জায়গায় লাগাবো, শ্যাফটে লাগাবো কিন্তু, অর্থাৎ এই যে শ্যাফটে লাগাবো কিন্তু আমরা শ্যাফট, অর্থাৎ এই যে একদম এইখান থেকে একদম কোন পর্যন্ত, একদম এই পর্যন্ত, এটা হচ্ছে কি বলতো শ্যাফট, এইটা হচ্ছে কি না, এইটা আর আর্মেচার এই যে এটা একদম অ্যাটাচ, কোনো নড়চড় হবে না, এর কোনো নড়চড় হবে না, এতে শুধু নড়াচড়া হবে কি বিয়ারিং এর নড়াচড়া হবে, বিয়ারিং এর নড়াচড়া হবে, কিন্তু এই আর্মেচারের সাথে এই শ্যাফট আবার এই যে কমিউটেটর একদম এতে কোনো কিছু নাড়াচাড়া করানো উপাইতে পারবে না, বুঝতে পারা গেছে? অর্থাৎ শ্যাফট আর্মেচার এবং কি কমিউটেটর সব ফিক্সড, কোনো কথা নেই, মনে থাকবে তো নাকি? শ্যাফট মানে রোটর ঘুরবে না ভেতরে, রোটর ঘুরবে মানে এদের আলাদা আলাদা ঘোরানো যাবে না, মানে ঘুরলে সবাই একসাথে ঘুরবে। আমি যেটা বলা ট্রাই করতেছি মনে করে যে কমিউটার তুমি আলাদাভাবে ঘোরাতে পারবে না, আবার এই যে শ্যাফট আলাদাভাবে ঘোরাতে পারবে না, সব একসাথে ঘুরবে আর কি, দিলে সব কী করবে সব একসাথে ঘুরবে, বুঝতে পারা গেছে? নাও তাহলে দেখো এই সে শ্যাফট কিন্তু বের করছে, বুঝতে পারা গেছে? আচ্ছা দেখো শ্যাফটের পরে একটা সিলিন্ড্রিক্যাল অংশ আছে, দেখো মানে গোল রাউন্ড দেওয়া একটা কি আছে, একটা অংশ আছে, এই গোল যে রাউন্ড যে অংশটা সেটা আছে এই যে অংশটা, এই যে অংশটা তুমি যেগুলো দেখতে পাচ্ছ এই যে ওইগুলো আর কি, বুঝতে পারা গেছে? অর্থাৎ এই যে তুমি যে গোল দেখতে পাচ্ছ এই যে অংশটা, কোন অংশটা বলো তো, নীল কালারের যে অংশটা, এই যে শ্যাফটের উপর কি আছে একটা এরকমভাবে গোলাকার অংশ আছে না, তাহলে শ্যাফটের পরে এই দেখো এই যে একটা কি একটা এই তোমার সে রাউন্ড দেওয়া অংশটা তোমার কি করা আছে এখানে, এই যে আছে আর কি, বুঝতে পারা গেছে? ক্লিয়ার? তো এই অংশ জুড়ে স্লট করা থাকবে, কি করা থাকবে, স্লট করা থাকবে। দেখো এই একটা স্লট, দেখো এই যে একটা স্লট, ভালো করে দেখো তো এইটাকে একটা স্লট, ভালো করে দেখো এই যে একটা স্লট, স্লট মানে খাজ, এইটা থেকে এই যে সে একটা স্লট, দেখো তারপরে এই যে একটা স্লট, দেখো এই যে একটা স্লট, দেখো এরপরে মনে করো যে এই যে একটা স্লট, হ্যাঁ এই একটা স্লট, তারপরে মনে করো যে এই যে অসংখ্য স্লট আছে, কতগুলো স্লট আছে, মনে হয় আমার জানার মতে 14টা স্লট আছে, গুণে দেখি একটা না, একটু গোনা শিখি এক। আচ্ছা তবে খেয়াল রাখতে হবে যেন আমরা, হ্যাঁ দাগ না দিলে তো বোঝা যাবে না, এই যে আমরা মনে করো দাগ দিলাম অল্প একটা, নাও তাহলে কালো দাগ সব গুনে ফেলছি কিন্তু 1 2, তারপরে কত বলো 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6, তারপরে 7, তারপরে 8 9 10 11, কালো দাগ দেখো 12, কালো দাগ কই 12টা স্লট, 14টা না 12টা স্লট, কয়টা স্লট আছে এখানে 12টা স্লট। এই যে দেখো এইখানে তো স্লট বোঝা যাচ্ছে না, তাই না? এই স্লটগুলো বুঝবা কিভাবে, এই যে এই জায়গায় দেখো এই যে স্লটগুলো আছে, এই যে দেখতে পাইছো, এই যে সেই খাঁজ কাটা, এই যে একটা খাঁজ কাটা, এখানে একটা কি করা খাঁজ কাটা, অর্থাৎ ওই যে খাঁজগুলো না ওইগুলো হচ্ছে এই যে এইগুলো খাঁজ, বুঝতে পারছো? এই খাঁজগুলোকে আবার দেখো এই যে মাইকা শিট দ্বারা কি করে দিচ্ছে উপরে ইনসুলেট করে দিচ্ছে আর কি পুরাটা, বুঝতে পারছো? বুঝে নেই। আমরা যদি ভালো একটু ক্লোজ অবজার্ভ করে দেখো, আমরা যদি এই যে প্লাস্টিকের যে অংশটা দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ কিনা এটা, আমরা যদি এটা বের করে ফেলি না, তাহলে দেখো তো এরকম একটা অংশ পেয়ে যাবে না, এই যে মনে করো এর উপরে কি এই যে উপরে অংশ আছে না, এই যে সেই উপরের অংশ, বুঝতে পারছো? এই হচ্ছে উপরের অংশ, আর উপরের অংশের একটু নিচেই কি আছে খাজ, যার ভিতরে আমরা কন্ডাক্টর ঢুকাচ্ছি, এই যে বুঝতে পারা গেছে? এই উপরের অংশের দেখো একটু পাশেই কি আছে, এই সেই খাজ, একটু 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 খাজ একটু গেছে, আবার দেখো কি চলে আসছে পাশে আরেকটা এই যে হ্যাঁ আরেকটা অংশ চলে আসছে, এরপরেই কি আরেকটা এরকম খাজ চলতে চলতে এরকম 12টা, কয়টা স্লট আছে 12 স্লট। তার মানে এই মেশিনের নাম হচ্ছে যদি বলো তাহলে 4 পোলের 12 স্লটের
ডিসি মেশিন। কয় স্লটের? 12 স্লটের। কয় স্লটের? 12 স্লট। আর পোল কয়টা? 4টা। তার দোকানে কিরকম বলতে হয় যে ভাই আসলে ডিসি মেশিন কিনবা, আপনি কয় পোলের কয় স্লটের মেশিন চান? তাহলে এই পোলের এই আমাদের যে কাছেটা আছে এটা কয় পোলের? 2 পোল 12 স্লটের মেশিন। বুঝতে পারছেন না? বুঝেন? এই স্লট কি বুঝতেছেন নাকি বুঝেন নাই? বুঝতে পারছেন না? বুঝেন? দেখেন এদিকে। না 4 পোল থেকে স্লট ওভাবে স্লট একই থাকতে পারে, সমস্যা নাই। স্লট একই থাকতে পারে, কোনো সমস্যা নেই। বুঝতে পারা গেছে? দেখো তাহলে বুঝতে পারলাম তো নাকি? এবং দেখো এই দিকে দেখো এইদিকে এই যেটা আছে, হ্যাঁ দেখো এই যে তারগুলো আছে না, এই তারগুলো দেখো এক স্লটে ঢুকছে, তাই না? আবার আরেক স্লটে কি এসে বেরোইছে, আরেক স্লটে কি ঢুকছে। এরকম না যে এই স্লটের মানে তার মানে কন্ডাক্টর গিয়ে পাশে ঢুকছে, এরকম না। কিন্তু এই স্লটেরটা ঢুকছে কোন থেকে? পাশের স্লটে, এই স্লটে ঢুকছে। এবং এই স্লটে ঢুকছে কোন স্লটে বলো? এই আরেকটা দূরে গিয়ে ঢুকছে। কিন্তু এরকম ভাবে কিন্তু মানে এরকম না যে পাশাপাশি স্লটে গিয়ে কন্ডাক্টরগুলো বসছে, এরকম না, কিন্তু একটু দূরে গিয়ে বসছে। বুঝতে পারা গেছে? তো আমরা যদি ওভাবে মানে সময় সুযোগ থাকে আর কি, তো বুঝবো এটা আসলে ফুল পিচ ওয়াইন্ডিং না, এটাকে বলা হবে শর্ট পিচ ওয়াইন্ডিং। আর বুঝতে পারা গেছে? আমরা অল্টারনেটর পড়ছি পড়ার সময় ফুল পিচ, শর্ট পিচ। হ্যাঁ, তো যদি আমাদের সময় সুযোগ থেকে থাকে তাহলে আমরা বুঝবো এটা কেন শর্ট পিচ ওয়াইন্ডিং। আপাতত এটা বুঝে নাও, এইগুলো স্লট। আমরা তো কনস্ট্রাকশন করতেছি নাকি, এবং শিওর থাকো যে দুটো স্লটের মধ্যে পাশাপাশি কি থাকবে না, মানে কন্ডাক্টরগুলো বসানো হবে, একটু দূরে কি করে বসানো হবে। বুঝতে পারা গেছে? না ফুল পিসের একদম অপোজিটে থাকতো, একদম অপোজিটে। দেখো অর্থাৎ এর স্লটের কার সাথে থাকতো, কার সাথে বলো? একদম এই জায়গায়। এর স্লট ঢুকতো কোন জায়গায় বলো? একদম এই জায়গায় কিন্তু ঢুকতো। কিন্তু তাকে ঢুকছে, তা ঢুকে নেই। দেখো এইখান থেকে এই জায়গায় ঢুকছে, এই জন্য এর নাম শর্ট পিস। এ ফুল হইতে পারে না, একদম অপোজিটে যাইতে পারে নাই, তার জন্য এটার নাম কি? শর্ট পিস। বুঝতে পারছো না? বুঝে নেই? এগুলো আমার অল্টারনেটর লেকচারে আছে আর কি, যেগুলো আমার ফেস ভিডিও আছে, ওগুলো মোটামুটি এই জিনিসগুলো ওখানে ফুল পিচ, শর্ট পিচ, হ্যাঁ ফুল পিচ, শর্ট পিচ এগুলো বলা আছে। বুঝতে পারছেন? বুঝেন? এখন দেখেন, আর এখন তো মোটামুটি বুঝতে পারছেন নাকি? তাহলে এটা হচ্ছে কি সেই এই জিনিসটাকে বলা হবে কি? পুরোটাকে বলা হবে আর্মেচার, আর এগুলোকে বলা হবে কি? আর্মেচারের সে স্লট, এগুলো বলা হবে স্লট, আর এগুলোকে বলা হবে এই যে এইগুলো তারগুলো আর্মেচার কন্ডাক্টর। মানে পুরো জিনিস মিলে আছে ওয়াইন্ডিং, পুরো জিনিসটা মিলে কি মানে পুরো জিনিস মিলে কি ওয়াইন্ডিং। আর এই যে এগুলো আর্মেচার স্লট, আর এই পুরো একদম জিনিসটাকে বলা হবে কি? আর্মেচার। পুরো একদম জিনিসটাকে বলা হবে কি? পুরোটা কি? আর্মেচার। তার এইটার নাম হচ্ছে, আমরা বলতে পারি যে এইটার নাম পুরোটা হচ্ছে কি? আর্মেচার, তাই তো? আর এইটাকে আমরা বলতেছিলাম যে আর্মেচার স্লট। এখন আসি, চিনলাম এটা কি আর্মেচার স্লট, এটা আর্মেচারের স্লট, আর এগুলো হচ্ছে আর্মেচারের কন্ডাক্টর। এবং পুরো আর্মেচারের এই যে সবগুলো কন্ডাক্টরকে একত্রে বলবো ওয়াইন্ডিং। কিন্তু মনে করো একটা তার বের করলাম, ওইটাকে আবার কন্ডাক্টর বলবো। কি বলবো? আর এই যে পুরো সব তার মিলে যে স্ট্রাকচার তৈরি হয়েছে, এটাকে আমি আর্মেচার। তাহলে দেখো এই আর্মেচারের কন্ডাক্টরগুলো তারগুলো নিয়ে কোন জায়গায় লাগাই দিয়েছে? কমিউটেটরে লাগাই দিয়েছে। এই যেগুলোর নাম কি বলো? এগুলোর নাম কি? কমিউটেটর। বুঝতে পারছেন? এগুলোর নাম কি? কমিউটেটর। দেখো কমিউটেটর কিন্তু দুইটার মাঝে একটা ফাঁকা আছে। কি আছে বলো? ফাঁকা আছে, মানে দুটো স্লটের মানে একটা সেগমেন্ট করা হয়েছে। বুঝতে পারছো? এখন দেখো এই আর্মেচার যে কমিউটেটর আছে, এই কমিউটেটরের উপর দেখো কালো দাগ হয়ে গেছে। কি দাগ হয়ে গেছে বলো? কালো। এবং তোমরা যদি একটু এখানে ডলা দাও, একটু হাত দিয়ে নাও একটু, হ্যাঁ এবার ঘ্রাণ নাও। কিসের ঘ্রাণ বলো? একটা পোড়া দেখো তো, কার্বন ফিল পাবে না? একটা দাও না, গ্রিজের গন্ধ পাও? আপনার হচ্ছে চাপ লাগে যে ঝং ধরা গন্ধ আছে। আচ্ছা নাও, তার মানে এখানে কালো হয়েছে কার্বনের ঘষা লেগে। কারা ঘষা লাগে? অর্থাৎ তার মানে এই দুই মাথায় কি থাকে বলো? কার্বন ব্রাশ থাকে। এই দুই মাথায় কি থাকে? ব্রাশ। দেখো এদিকে এই যে এইটা হচ্ছে কি? এইটার আমরা যদি অংশগুলো দেখা ট্রাই করি, দেখো এইটা হচ্ছে কি? এই যে এইটুকু হচ্ছে কি? এই যে দেখতে পাইছো? এইটুকু হচ্ছে কি? এই যে এই শ্যাফটের থ্রুতে দেখো, এই জায়গায় এসে শ্যাফটের থ্রুতে এই জায়গায় কি আসছে বলো? কমিউটেটর। এটা কি বলো?
কমিউটেটর। দেখো এই যে তার তোর কিন্তু যতই পেঁচাও না কেন, যাই করো না কেন, এর ভিতরে যাই লাগাও না কেন, সব কোন জায়গায় এসে লাগছে? কমিউটেটরে। সব কোথায় এসে লাগছে? এবং কমিউটেটরের এই দুই মাথায় কি লাগানো বলেন তো? ব্রাশ। এই দুই মাথায় কি লাগানো বলো? কার্বন ব্রাশ। তাহলে কার্বন ব্রাশ লাগানো হয়ে গেছে কমিউটেটরের ওপর লাগানো। এবং কয় পিস কার্বন ব্রাশ থাকে? ব্রাশ থাকে মাত্র 2 পিস, এমন নয় 10-12 পিস থাকে। ব্রাশ সবসময় কয় পিস থাকবে? কমিউটেটরের সেগমেন্ট লাখ 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 কোটি কোটি হতে পারে, কিন্তু ওই দুটো ব্রাশ লাগানো আছে, বুঝতে পারছেন? সে ব্রাশ বসতো টানি টানি ঘুরে ফেলাইছে লোকজন যখন, বুঝতে পারা গেছে, যখন টান টান দিয়েছে ব্রাশটা সব বেরিয়ে চলে গেছে আর কি। সেগুলো তো ব্রাশ লাগানো থাকে কার সাথে? ফ্রেমের সাথে। মানে বাইরের যে ফ্রেম তার সাথে কি লাগানো থাকে? ব্রাশ লাগানো থাকে, বুঝতে পারছে? তার মানে কি ব্রাশ ঘুরবে? ব্রাশ ঘুরবে না। ব্রাশ কিন্তু কোন জায়গায়? ফ্রেমের সাথে কি করে থাকবে? এই দুই পাশে একদম ফিক্সড। ঘোরাও তো একটু তুমি, মনে করো ব্রাশ এইভাবে, মানে আসতে ব্রাশ মনে করো এই যে দুই পাশে লাগাই দিলাম, হ্যাঁ হ্যাঁ, ঘোরাও, এবার ঘোরাও, ঘোরাও। দেখো আমার এই দুই আঙ্গুল কিন্তু ঘুরতেছে না, দেখছো? এই দুই আঙ্গুল কি ঘুরতেছে? তার মানে ব্রাশ ফিক্সড। ব্রাশ কি? ফিক্সড, বুঝতে পারছেন? একদম অপোজিটে। সাইকেলের রিং যেমন পরিষ্কার হয় যে ব্রাশ, ওরকম হ্যাঁ হ্যাঁ, সাইকেলের যে তুলি আছে না, হ্যাঁ এক্স্যাক্টলি ওইটা তুলি। আমরা মনে করো দুই পাশে দুটো তুলি লাগাই দিছি, তাহলে হ্যাঁ এ ঘুরবে ঘুরবে, কিন্তু মানে কি করবে না, ফিক্স থাকবে আর কি, বুঝতে পারা গেছে? এখন ওগুলো থাকবে স্প্রিং এর সাথে, কি বুঝতে পারা গেছে? কার সাথে থাকবে? স্প্রিং এর সাথে। এই যে তোমার সেই বডি, এই যে এখানে দেখানো আছে কি, এগুলো সব কি বডি না? এই যে পোল শুগুলো কার সাথে লাগা থাকে? বডির সাথে না? এবং কোর সাথে লাগবে? বডির সাথে। এবং যেহেতু এটা তো ঝুলায় রাখতে হবে, তাই না? তাহলে এই পাশে একটা স্প্রিং দেবো, আবার এই পাশে একটা ময়লা গেল কাগজটা, এই গোড়ার ডিম একটু ময়লা বেরোচ্ছে না, যাই হোক, বুঝতে পারা গেছে? এখন আমরা জেনারেটরের মানে আমরা তো ঘোরাবো এটা, আমরা ঘোরাবো কি? এটা ঘোরাবো না? ঘোরাবো এটা, আমরা কোনো কিছু একটা তো ঘোরাবো, আর কী পাবো? বিদ্যুৎ পাবো, মানে জেনারেটর থেকে বিদ্যুৎ। অ্যান্ড সেই বিদ্যুৎ কোন জায়গাতে নিয়ে হবে? সে সাপ্লাই নিয়ে হবে? না 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 না, ওই যে ব্রাশ লাগালাম না, কি লাগালাম? ব্রাশ। ওই ব্রাশের ডিম হাতে লাগাই দেবো, ওই যে ব্রাশের। ক্লিয়ার? ওই যে ব্রাশ লাগাইছিলাম না, ব্রাশ তো ফিক্সড, ব্রাশ তো কি ফিক্সড। তাহলে ফিক্সডের থেকে আমরা দুই মাথার থেকে দুটো তার দিয়ে কি নেবো? আমরা সেই কি নেবো বলো তো? আমরা এইখান থেকে সেই যা লাগাবা, এখানে লাইট লাগাবা, যা কিছু চাও তাই পাবা, বুঝতে পারা গেছে? এখন মানে অনেকের মনেই ছোটোবেলাতে হয়তো বা একটা প্রশ্ন ঘোরে যে ভাই মোটর এত ঘোরে, কিন্তু এই তার তো পেঁচায় যাওয়ার কথা, মানে যেসব তার তোর আছে এগুলো কি কি করে যাওয়ার কথা? পেঁচায় যাওয়ার কথা, তাই কি না? এগুলো কি ক্লিয়ার আছে নাকি? বুঝতে পারা গেছে নাকি? যতই ঘোরো তার কি হবে না? পেঁচাবে না, মানে ঘুরবে এটা, কিন্তু আমি তো মানে লাইট লাগাবো সব কি ব্রাশের বাইরে যে পাওয়ার সাপ্লাই পাবো সেটা কি ব্রাশ দিয়ে পাবো আর কি। সুতরাং ব্রাশ তো ফিক্সড, সুতরাং তার তোর কি জড়ানোর কোনো সম্ভাবনা নাই। এখন একটু কিছু থিওরি পড়ে নেই। ব্রাশ কি ধরনের ব্রাশ ব্যবহার করে? কার্বনের ব্রাশ ব্যবহার করে। কিসের ব্রাশ ব্যবহার করে? কার্বনের। কেন কার্বন ব্রাশ ব্যবহার করে? কারণ প্রথমত ক্ষয় কম হয়। প্রথমত কি হয়? তোমরা ইলেকট্রিক্যাল অ্যাসেম্বলি পড়ে আসছো অথবা ডিপ্লোমাতে। ব্রাশ কি হয়? কারণ প্রথমত কার্বনের কি হয়? ক্ষয় কম হয়। এবং কার্বন মানে অতিরিক্ত হিটেও কি করতে পারে? মানে সে বিদ্যুৎ পরিবহন করতে পারে, বুঝতে পারা গেছে? এবং মনে করো যে মোটর তো ঘুরবে নাকি, তাহলে এখানে কি ঘর্ষণ হবে না? ব্রাশ আর ব্রাশের ঘর্ষণ হলে কি ক্ষয় কম হবে বললাম, আর ঘর্ষণ যেখানে হবে সেখানে তাপ উৎপন্ন হবে। তাহলে তাপ যদি উৎপন্ন হয় তাহলে কার্বন হচ্ছে নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। কি অবস্থা? নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। তাহলে তো আমরা জানি নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট কি? তাপমাত্রা বাড়লে রেজিস্ট্যান্স কি হবে? কমবে। আর পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট কি? তাপমাত্রা বাড়লে রেজিস্ট্যান্স বাড়বে। তাহলে তো আমার রেজিস্ট্যান্স কমা ভালো না বাড়া ভালো? কমা ভালো, যাতে এই জায়গায় কি হবে? ড্রপ কি হবে? কম হবে। সুতরাং পুরো সাপ্লাই কোন জায়গায় পাবো আমরা? আউটপুটে পাবো। ক্লিয়ার? তাহলে তিনটা কথা বলো। কি কথা? ব্রাশের কি ক্ষয় কম হয়, কি ক্ষয়, এবং মানে কি বলে অতিরিক্ত তাপমাত্রা সে কি করতে পারে? সহ্য করতে পারে। এবং তাপমাত্রা বাড়লে রেজিস্ট্যান্স কি হয়? কমে। এই কারণগুলো লিখে যাবে আমার সেই মানে ব্রাশের ব্যবহার শেষ। বুঝতে পারছেন? কত থিওরি যে পড়া যাচ্ছে চিন্তা করতে পারবেন না। ক্লিয়ার? তাহলে মোটামুটি কি একটা কনস্ট্রাকশন সম্পর্কে আইডিয়া পাইছেন কিনা শিরিষ সাহেব? তাহলে তার কি পাশে যাওয়ার কথা? তার পাশে হবে না কেন? কারণ নিয়ে হবে কোন জায়গাতে? ব্রাশের থেকে আমরা সাপ্লাই নেব আর কি। বুঝতে পারছেন? কার্বন ব্রাশ। আর এই যে কালো, তোমরা সবই কালো মনে হচ্ছে অথবা ভিডিওতে, কিন্তু এই জায়গায় কি এসে মোটামুটি ব্রাশ। আচ্ছা, এখানে আরো কিছু কথাবার্তা বলে নিই। দেখেন এখানে একটা প্রশ্ন তোমাদের মনে জাগতেছে না, আমি বলে দিই। দেখো দিকে। আচ্ছা ভাই, এটা কি কালার? এটা হলুদ নাকি? পাগল, কমলা কালার। কমলা না, ইট যাই হোক কিছুটা কমলা। আচ্ছা গেরুয়া ফেরু একটা হবে আর কি, না গেরুয়া বা আচ্ছা কমলা বলে স্যার আর কি। কমলা সাদা, এরকম করে দেখেন সেখানে। পুরোটা তো কমলা বলতে পারতো, পুরোটা তো সাদা বলতে পারতো। খুব ক্লোজলি অবজার্ভ করতে দেখতে পারবা
ভিডিওতে দেখা যাবে কি যাবে না আমি জানি না, দেখা সম্ভব না। দেখো এদিকে খুব ভালো করে দেখো, দেখো তো এটা কি পুরো একটা জিনিস? এটা কি পুরো একটা জিনিস? পুরো একটা জিনিস কাছে এসে দেখো তাহলে বুঝতে পারবে না একটা জিনিস না, পুরো একটা জিনিস দেখো তো। আচ্ছা এখানে হাত দাও, এখানে হাত দাও তো একটু, নখ দিয়ে টান দাও, নখ দিয়ে টান দাও তো। বেটা নখ, এটা কি নখ তোমার? নখ কি না? আমার আছে না, এখানে খাস খাস করা আছে জিনিসটা। তার মানে খাস করা নিয়ে এরকম না, ব্যাপারটা হচ্ছে এই যে ছোট্ট ছোট্ট পার্ট না, অর্থাৎ এটা পুরো একটা স্টিলের বার ছিল, এগুলো স্টিলের কিন্তু পুরো একটা কি স্টিলের বার ছিল। ওই স্টিলের বার এরকম অসংখ্য কোটি 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 ভাগে স্লাইস করছে, কোটি কোটি ভাগে কি করছে? স্লাইস করছে। স্লাইস করে বার্নিশ দিয়েছে উপর, প্রত্যেকটার কি বার্নিশের তেলে ডুবাইছে, এরপরে সবগুলো কি একসাথে লাগাই দিয়েছে, এই যে সেই পুরোটা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এর সাথে এর কোনো কানেকশন নেই, এর সাথে তার পাশেরটার কোনো কানেকশন নেই, তার সাথে তার কানেকশন নেই। এটাকে বলে কোর ল্যামিনেটিং করা। কি করা? ল্যামিনেটিং করা। আমরা যদি হ্যাঁ আমরা যদি বলি যে 10-12টা মনে করে যে ল্যামিনেটিং করা ছবি পরপর রাখি, তার মানে কি একটা ছবি একটা সাথে কানেকশন পাইছে? কানেকশন পায় না। কিন্তু তার মানে কি প্রত্যেকটাকে আলাদা আলাদা কিন্তু একসাথে করে রাখছি আমরা। তাহলে এরকম তাই মনে করে একটা শীট খুলছে, খুলে বার্নিশ করছে, বার্নিশিং করে মানে ওই সেই ইনসুলেটর দিয়ে বার্নিশ করছে আর কি। কি দিয়ে বার্নিশ করছে? ইনসুলেটর দিয়ে বার্নিশ করে পরে কম্প্যাক্ট করে একটা করে লাগাইছে। কেন লাগাইছে? এডি কারেন্ট লস কমানোর জন্য। প্রচুর থিওরি পড়া আসছে কিন্তু, বুঝতে পারছেন? প্রচুর থিওরি। তার মানে এগুলো কি স্টিলের তৈরি, কিন্তু সবগুলো কি স্লাইস করে 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 বার্নিশ করে ইনসুলেশন বার্নিশ করে সেগুলোকে আলাদা করা, এগুলোকে বলে কোর ল্যামিনেশন। বুঝতে পারছেন না? বুঝেন? এগুলো কিন্তু লিখলাম না, ভিডিওতে সব আছে, জাস্ট একটু কান দিয়ে শুনবেন, সব অটোমেটিক পড়া হয়ে যাবে। এডি কারেন্ট মানে কি? মানে ব্যাপারটা হচ্ছে কি, এডি কারেন্ট বুঝবেন না বললে, যাক বলি আর কি। দেখো দিকে মানে এখানে তো ফ্লাক্স, এখানে একটা ফ্লাক্স তৈরি হবে, এখানে একটা ফ্লাক্স, আচ্ছা বাদ দাও, এখানে একটা যদি কারেন্ট ফ্লো করে তাহলে একটা ফ্লাক্স ফ্লো হবে না, মানে ফ্লাক্স তৈরি হবে না। এই ফ্লাক্সকে এভাবে কি করতে থাকবে? এভাবে ঘুরতে থাকবে না, এভাবে থাকবে না। তাহলে এই ফ্লাক্সগুলো কি হবে? এই কোরকেও কি করবে? কাট করবে না। তাহলে কোর যদি কন্ডাক্টর হয় তাহলে কোরেও কি ইন্ডিউস হবে? ভোল্টেজ ইন্ডিউস হবে না? ভোল্টেজ কি ইন্ডিউস হবে না? তাহলে ভোল্টেজ ইন্ডিউস হলে কোরেও কি হবে? কারেন্ট ফ্লো করবে। এই কোরেও কি ফ্লো করবে? কারেন্ট ফ্লো করবে। কারেন্ট ফ্লো করলে কোরও গরম হবে, তাহলে কোর লস হবে। ওই লসটাকে বলে এডি কারেন্ট লস। বুঝতে পারছেন না? বুঝেন? যাতে এর বিরুদ্ধে কারেন্ট ফ্লো না করে, তাহলে প্রত্যেকটা সেগমেন্ট আলাদা আলাদা করে ইনসুলেশন দিয়ে আলাদা আলাদা করে রাখছি না, সুতরাং এবার কি ওই কারেন্টটা ফ্লো করতে পারবে? পারবে না। সুতরাং এডি কারেন্ট লস এবার হবে না। বুঝতে পারছেন না? বুঝেন নাই? ক্লিয়ার তো? অনেক কিছু মাথায় থাকবে না তো নাকি? আচ্ছা বুড়ি চলে যাচ্ছে। বুঝতে পারছেন না? বুঝেন নাই? ঠিক আছে। তাহলে মোটামুটি এই হচ্ছে আমাদের শিখি কনস্ট্রাকশন। আর কিছু আছে বলো তো একটু? এই দেখো যে ব্রাশ ব্রুশ লাগায় ওরা, ব্রাশ মেলাগুলো হইতে পারে। দেখো এদিকে ব্রাশ এখানে কটা দিয়েছে? 4টা ব্রাশ দিয়েছে, একটা দুটো কটা ব্রাশ? 3-4টা। মোটামুটি আরও ডেপতে গেলে বোঝা যাবে আর কি যে কয়টা ব্রাশ লাগবে, কয়টা ইয়ে লাগবে আর কি। এগুলো কটা ব্রাশ আর কি, এগুলো আর কি ব্রাশ। হ্যাঁ, তো ব্রাশ থেকে দেখো এই ব্রাশ দুটো ব্রাশ শর্ট করে দেখছো, আবার শর্টকাট করে মোটামুটি 2টো তার বের করেছে। আমার তো আউটপুটে বেরোবে কটা? 2টো তার বেরোবে না? মোটামুটি ব্রাশ দিয়ে অনেকগুলো লাগা, তারপর শর্ট করে করে সেগুলো কী করবে? 2টো তার বের করছে। তাহলে এই 2টো দিয়ে কী বেরোবে? আউটপুটে সাপ্লাই যাবে, আর এই 2টো দিয়ে কি সাপ্লাই আসবে। অর্থাৎ আমরা ডিসি দেবো, ডিসি সাপ্লাই দেবো, অল্প মানে ডিসি সাপ্লাই দেবো, আর মনে করো একটা বেশি মানে না, মনে করো আমরা এখানে জেনারেটেড ভোল্টেজ পাবো, একটা ভোল্টেজ আমরা সেখানে ইন্ডিউস হবে, সেই ভোল্টেজটা আমরা এখানে পাবো। বুঝতে পারো? তাহলে 2টো হচ্ছে আউটপুট টার্মিনাল, আর 2টো হচ্ছে কি বলো ফিল্ড ওয়াইন্ডিংয়ে সাপ্লাই দেবো আর কি, 2টো তার দিয়ে। বুঝতে পারা গেছে? তাহলে মোটামুটি ইন্টারপোল গেল। তাহলে মোটামুটি শেষ, তাই না কনস্ট্রাকশন? তাই কি না? আচ্ছা ঠিক আছে। মাত্র পাম্প কি আছে বলছে, এই 2টো খোলা থাকবে কিনা দেখো এদিকে। আচ্ছা এই 2টো কি বলো তো একটু? এগুলো কার? ফিল্ডের না? এগুলো কার? ফিল্ড কয়েলের থেকে বেরোইছে। তাহলে এই 2টো যাবে কোন জায়গায়? সে ডিসি সাপ্লাই যাবে। কোন জায়গায় যাবে? ডিসি সাপ্লাই যাবে। বুঝতে পারে? কি দেবে? ডিসি সাপ্লাই যাবে। বুঝতে পারছো? মানে এইখানে আমরা এইখানে যেরকম এন পোল আর এস পোল বানাইতে গেলে এখানে কি ফ্লো করা লাগবে? কারেন্ট ফ্লো করা লাগবে না? তাহলে এই সেই 2 তার দিয়ে কি দেবো আমরা? এই যে সেই 2 তার, বুঝছো? এই যে এই 1 তার, এই যে আর এই 1 তার কই, এই যে এই 2 তার দিয়ে আমরা সাপ্লাই দেবো আর কি। বুঝতে পারা গেছে? ডিসি সাপ্লাই দেবো আর কি। আমরা খুবই সামান্য মানে কারেন্ট আমরা এখানে দেবো, খুবই সামান্য মানে কারেন্ট আমরা এখানে দেবো। বুঝতে পারা গেছে? আচ্ছা এখন দেখো, যদি আমি এই মেশিনটাকে জেনারেটর হিসেবে চালাতে চাই, আর কি হিসেবে চালাচ্ছে বলো? মোটর হিসেবে চালাতে। দেখো এদিকে ভালো করে বুঝে, দেখো এদিকে। আচ্ছা যদি আমি এটাকে জেনারেটর হিসেবে চালাতে চাই, কী হিসেবে চালাতে চাই বলো? জেনারেটর হিসেবে চালাতে চাই, তাহলে ফিল্ডে কী করবো? সাপ্লাই দেবো। ফিল্ডে কী দেবো বলো? সাপ্লাই দেবো। ফিল্ডে যদি সাপ্লাই দিই,
তাহলে এইগুলো সব কী তৈরি হয় মনে করো, এগুলো সব এন পোল, এগুলো এন পোল, এগুলো এন পোল, এগুলো কি এন পোল, এগুলো কি বলো সব এন পোল তৈরি হলো। আর এগুলোকে সব কী বলো এস পোল, এস পোল, মনে করো এস পোল তৈরি হলো। তাহলে ফ্লাক্স যাবে কি এন থেকে এসের দিকে যাবে না? তাহলে ফ্লাক্স হলো এন থেকে এসের দিকে, এন থেকে এসের দিকে, এন থেকে এস যাওয়ার ট্রাই করবো, তাই কি না? এবং এই তার মাঝখানে আমরা কী ঢুকাই দিচ্ছি বলো, আর্মেচার ঢুকাই দিচ্ছি না? তাহলে যখন আর্মেচার ঢুকবে, আর্মেচার ঘুরবে না এর ভেতরে, অর্থাৎ আর্মেচার কিন্তু একা একা ঘুরবে না, কিন্তু আমরা এখানে এন পোল আর এস পোল বানালাম, এন পোল এস পোল, এন পোল এস পোল, এন পোল বানালাম আর কি। এখন এই জায়গায় আমরা কী দেবো বলো, আমরা আর্মেচার ঢুকাই দিলাম ওই এর ভেতরে, আর্মেচার ঢুকাই দিলাম। এখন এটা ঘোরাবো কোন জায়গা দিয়ে? এই জায়গা দিয়ে ঘোরাবো। কোন জায়গা দিয়ে ঘোরাবো? এই জায়গা দিয়ে ঘোরাবো। কী দিয়ে ঘোরাবো? প্রাইম মুভার দিয়ে ঘোরাবো। কী দিয়ে ঘোরাবো? প্রাইম মুভার দিয়ে ঘোরাবো। মনে করো এখানে একটা ওই সেই ধরো তুমি হাত দিয়ে ঘোরাচ্ছো, এরকম হাত দিয়ে ঘোরাবা, ওই যে টারবাইন আছে না, টারবাইন, টারবাইন দিয়ে ঘোরাবা, এখানে লাগাই দিবা, শ্যাফট লাগাবা, ওই শ্যাফট চলে যাবে কোন জায়গায়, ওই সেই পানির স্রোতের টারবাইন, টারবাইনে চলে যাবে, ওই টারবাইন ঘুরবে, সাথে থেকে এটাও কী হবে ঘুরবে। তো যখন এটা ঘুরবে তখন এর ভেতরে যে ফ্লাক্স, এন থেকে এসে যে ফ্লাক্সগুলো যাচ্ছে, ওই ফ্লাক্সগুলোরে কী করবে? কাট করবে। ফ্লাক্সগুলোরে কী করবে? তাহলে ফ্লাক্স যদি কর্তন করে তাহলে ফ্যারাডেস ল অনুসারে এখানে কী পাবো? ভোল্টেজ পাবো। ওই ভোল্টেজটা যে কমিউটেটর হয়ে আমরা কোন জায়গায় পাবো? এই সে কমিউটেটর হয়ে, কমিউটেটর ব্রাশ হয়ে এই যে আমরা আউটপুটে পাচ্ছি আর কি, এই জায়গা পাচ্ছি। বুঝতে পারছেন? তাহলে এখানে খুবই সামান্য মানের কারেন্ট দেওয়া, যাতে এখানে এন পোল, এন পোল, এন পোল, এখানে এস পোল, এস পোল তৈরি হয়ে থাকে। এরপর আমরা এই যে মেকানিক্যাল পাওয়ার দেবো, কী পাওয়ার দিচ্ছি বলে, এই যে মেকানিক্যাল পাওয়ার দেবো, আর এই যে কী পাবো বলো? ইলেকট্রিক্যাল পাওয়ার পাবো। ক্লিয়ার নাকি বোঝা নেই? ক্লিয়ার? এবার যদি এটাকে আমরা মোটর হিসেবে চালাতে চাই তাহলে মেকানিক্যাল দেবো এই জায়গায়, এই যে মেকানিক্যাল দিচ্ছি, হাত দিয়ে মেকানিক্যাল পাওয়ার দিচ্ছি, দিকে যান্ত্রিক শক্তি দিচ্ছি, পাবো কি জায়গায়? বৈদ্যুতিক শক্তি পাচ্ছি। বুঝতে পারা গেছে? এবার যদি আমি এটা কিছু মোটর হিসেবে চালাতে চাই তাহলে কী করবো বলো? যদি মোটর হিসেবে চালাতে এইবার এখানে এবার এতেও সাপ্লাই দেওয়া লাগবে বলো। এবার এখানে সাপ্লাই দিলে মোটরে কী করতে হয়? মোটরে সাপ্লাই দিতে হয় না? মোটরে সাপ্লাই দিলে আপনি কী করে, সে ঘোরা শুরু করে, মানে মেকানিক্যাল এনার্জি চালানো শুরু হয়ে যায়। তাহলে দেখো ফিল্ডে তো সাপ্লাই দিয়ে রাখতে হবে, কারণ এখানে এন পোল, এন পোল, এন পোল, জেনারেটর আর মোটর হোক, ফিল্ডে দেওয়া লাগবে, যাতে এন পোল, এস পোল, এন পোল, এস পোল, এস পোল তৈরি হয়। বুঝতে পারা গেছে? এটা কিন্তু দেওয়াই লাগবে, ফিল্ড তৈরি করা লাগবে, ফিল্ডের জন্য আলাদাভাবে দেওয়া লাগবে, মোটর হোক জেনারেটর দেওয়া লাগবে। যদি আমি এটাকে জেনারেটর হিসেবে চালাতে চাইলে কি মেকানিক্যাল পাওয়ার দেবো, এই পাশে ঘোরাবো হাত দিয়ে, এই পাশ থেকে কী পাবো বলো? সাপ্লাই পাবো, ইলেকট্রিক্যাল পাওয়ার পাবো। বুঝতে পারা গেছে? আর এবার যদি আমি এটাকে মোটর হিসেবে চালাতে চাই তাহলে তো এবার ইলেকট্রিক্যাল দেবো না, এবার দেবো কি এখান থেকে কী দেবো বলো? ইলেকট্রিক্যাল দেবো। এবার এখানে ইলেকট্রিক্যাল দেবো, এই যে ইলেকট্রিক্যাল দেবো, এই যেখান থেকে ইলেকট্রিক্যাল দিলাম। ইলেকট্রিক্যাল দিলে এই জায়গা কী তৈরি হবে বলো? এখানেও কি ফ্লাক্স তৈরি হবে, এখানে কী তৈরি হবে? ফ্লাক্স তৈরি হবে। আবার এই যে ফিল্ডেরও কি আছে? ফ্লাক্স আছে। তাহলে ফিল্ডের ফ্লাক্স আর এই যে এর ফ্লাক্স, এই দুটোই ইন্টারাক্ট করে 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 এই আপনি কী করবে? ঘোরা শুরু করে দেবে, অটোমেটিক ঘোরা শুরু করবে। তার মানে দেবো কি ইলেকট্রিক্যাল, আর এই ঘোরা শুরু করলে পাবো কি মেকানিক্যাল। বুঝতে পারছেন? হ্যাঁ, সবসময় একই থাকবে, কি সিস্টেম আছে, এই কাবজাব আছে, তুমি দেখলে বুঝবে না। এই জায়গায় আরও কথাবার্তা আছে, একদিকে থাকবে কি থাকবে না সেগুলো আরও পরে, এখন না। বুঝতে পারছেন না? বুঝেন না? ক্লিয়ার তো? বুঝতে পারছেন? নেন তাহলে এই হচ্ছে মোটামুটি মানে কি লামসাম কার্যপ্রণালী। হ্যাঁ, পরে আমরা আরও দেখবো আর কি। বুঝতে পারা গেছে? তার মানে আমি ফিল্ডে সবসময় সাপ্লাই দেওয়াই লাগবে। আর যদি জেনারেটর হিসেবে চালাতে চাই তাহলে কী করতে হবে? মেকানিক্যাল পাওয়ার দিয়ে, এই যে পাওয়ার দিচ্ছি টারবাইন দিয়ে এটাকে আমরা ঘোরাবো, এই যে ঘোরাবো, এটা ঘোরাবো, এটা ঘোরাইলে আমরা এই পার দিকে পাবো ইলেকট্রিক্যাল পাওয়ার পাবো। বুঝতে পারা গেছে?